তুমি কি করো? হ্যাঁ, কাজ করো? কি কাজ করো? মে মাসের 22 তারিখে চিঠি করছে, মানে 24 সালের। আমি কি তোমার আমি এতদিন কোথায় ছিলাম? এই যে কতদিন ধরে পেলাম তোমার, আমি দেখতে পারো না, তা পাইবেন না। তোমার কি কইছিলাম যে বাজা না আর গেলাম। আমি তো আমার এদিকে এদিকে গরম গরম জরে জরে একটু। বিশেষ করে এই আপুটাকে অনেক ধন্যবাদ দেন, ওনার জন্য। আমি আপত্তি নাই বলছেন আপনি, আমি তো শুনছি, কিন্তু আপনি তো আমার ওই হিসাবে আপনারা মাই করতে আমার একটু আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে। আমার লাগতেছে বাসা নাই, রাস্তা নাই, ঘাট নাই, বাজার নাই, শুধু কান্না করছে। হ্যাঁ, উপরওয়ালা কারে কোন দিকে রাখে কোনো ইয়ে নাই। আমি দোয়া করি আপনারা যাও মনটা। বিশেষ করে এই আপুটাকে অনেক ধন্যবাদ দেন, ওনার জন্য। তো আজকে দীর্ঘ 16-17 বছর ধরে এইরকম প্রতিবন্ধী পাগল হয়ে গেছে মানুষের মেলে বইরা সংগ্রহ হয়ে। তারপরে মনে করেন এই যে একবার এর আগে একবার হারিয়ে গেছিল, 2 মাস পরে পাইছি। এই যে আবার বাড়িতে 3 মাস আসলো, ট্রিটমেন্ট করছি। আবার করার পরে এই যে গত বছর ফাল্গুন মাসে 3 দিন থাকতে ও বাড়িতে থেকে নিখোঁজ, আর এই পর্যন্ত পাই নেই। এই তো খোঁজাখুঁজি করতেছি, মাস চলতেছে, 14 মাস পার হয়ে গেছে। বৈশাখ মাস পড়লে 15 মাস হবে। এই যে 15 মাস পরে এই তো আমিও একজনের ফেসবুকে সাইট দিছি, কিন্তু কোনো ছবি টবি পাই নেই। হঠাৎ করেই আমাকে এক ভাই চা খাইতে যাইছে সকালবেলায় চার দোকানের থেকে, কয় কি উনি ফেসবুকে দেখছে যে আমার মোবাইলে মন্টুরে দেখলাম। আবার দেখানোর পর আমি আবার 2-3 ঘন্টা কোয়ানোর পরে আর মোবাইলে উঠিয়ে এই যে খবরাখবরিটা পাইলাম আর কি। সে পাই শুনলাম যে ও এই এলাকায় আছে। নিজের বাড়িতে, রাস্তাঘাটে, দোকানে কিংবা বাজারে ঘাটে, মানে উনি অনেক কান্নাকাটি করছে, অনেকের কাছে অনেক কিছু বলছে, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে। মানিকগঞ্জ 7 থানায়, আমাদের মানিকগঞ্জ 7 থানায় খোঁজাখুঁজি অনেক জায়গায় খুঁজছে, কিন্তু পাইনি। ঢাকা শহরে খুঁজছে, দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দি পর্যন্ত সে এসে খুঁজছে, তারপরে ওনাকে পাওয়া যায় নাই। তো লাস্ট টাইম এই আপুর ভিডিও দেখে আমরা ওকে মার্ক করতে পারি। ওইভাবে আপুর সাথে কন্ট্যাক্ট করে আমরা এখানে বান্দরবন পর্যন্ত এসে ওকে আমরা এখান থেকে পেলাম। তো আমার এই উম্মে টেস্ট মাধ্যমে আমি এর আগে এটা সহ মোট 5টা মানসিক প্রতিবন্ধী তাদেরকে বিভিন্ন তাদের গন্তব্যে পাঠিয়েছি। এবং আমার একটা নিউজ দেওয়ার ছিল সবাইকে, যাতে আপনারা আমার এই কাজের জন্য একটু সাহায্য করবেন। যেটা হলো যে আমরা এই মানসিক যে প্রতিবন্ধীদেরকে যখন আমরা রেস্কিউ করি, তার পরিবারের কাছে পাঠাতে চাই, তখন আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, কারণ ওদের জন্য আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমরা
বিভিন্ন জায়গায় নক করি যে আমরা ওদেরকে একটু রাখতে চাই। যেমন আমি গতকালকে থানায় আসছিলাম, ওখানেও কোনো রেসপন্স আমরা পাই নাই। সমাজসেবাতেও আমরা নক করি, ওখানেও আমরা কোনো রেসপন্স পাই নাই। তো এই জিনিসটা যদি আমাদের প্রতি একটু দৃষ্টি দেওয়া হয় যে আমরা তাৎক্ষণিকভাবে যে যারা মানসিক প্রতিবন্ধী এদেরকে যেন আমরা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারি, তাহলে আমাদের জন্য কাজটা করতে একটা উৎসাহ আসবে এবং ভালো একটা দিক আসবে। কারণ আমরা যাতে মানসিক প্রতিবন্ধীদেরকে পাঠাই, এরা আসলে অনেক দূরের। কেউ এই আজকে যাকে পাঠালাম সে ছিল হলো আপনার মানিকপুরের, এর আগে পাঠাচ্ছি এটা সিলেটের, আরেকটা পাঠাচ্ছি যশোর ঝিনাইদহ, একজন ছিল ফেনীর, একজন চট্টগ্রামের। তো কাছের হলে আমরা ওটা পাঠাতে পারি, কিন্তু যারা দূরের থেকে আসে ওদেরকে পাঠাতে আমাদের খুবই প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসের প্রতি আপনারা সবাই একটু দৃষ্টি দিবেন।